সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বিপিএল এর 12তম আসর। দ্বিতীয় পর্বে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল বিপিএল, কিন্তু বিপিএল এর গভর্নিং কাউন্সিল চট্টগ্রাম পর্ব বাতিল করেছে। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো সিলেটে দেওয়া হয়েছে। এরপর ঢাকায় বিপিএল ফিরে 23 জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। বিপিএল এর চট্টগ্রাম পর্ব বাদ দেওয়ার বিষয়ে বিসিবির সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি এবং লজিস্টিক জটিলতার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো বারবার ভ্রমণের দখল নিতে অনীহা প্রকাশ করেছে, যে কারণে সিলেটের পর ঢাকা পর্ব দিয়ে বিপিএল শেষ করার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। পূর্বের সূচি অনুযায়ী 5 জানুয়ারি থেকে চট্টগ্রামে বিপিএল শুরু হওয়ার কথা ছিল, এখন যা সিলেটে হবে। 1 ও 2 জানুয়ারির ম্যাচ দিয়ে সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 30 ডিসেম্বরের স্থগিত হওয়া ম্যাচ 4 জানুয়ারির সঙ্গে সমন্বয় করা হয়েছে, যে কারণে নতুন সূচিতে সিলেটে 4 ও 5 জানুয়ারি ম্যাচ হবে। 6 জানুয়ারি বিশ্রাম দিয়ে 7, 8 ও 9 জানুয়ারি ম্যাচ রাখা হয়েছে। 10 জানুয়ারি আবার বিশ্রাম দেওয়া হয়েছে। 11 ও 12 জানুয়ারি ম্যাচ দিয়ে সিলেট পর্ব শেষ হবে। 13 ও 14 জানুয়ারি বিশ্রাম কাটিয়ে 15 জানুয়ারি থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল আবার শুরু হবে। 16 ও 17 জানুয়ারি গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে। ঢাকা পর্বে 19 জানুয়ারি টুর্নামেন্টের প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে। 21 জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের মধ্য দিয়ে ফাইনালের দল চূড়ান্ত হবে। 23 জানুয়ারি ঢাকায় ফাইনাল ম্যাচ গড়াবে। এবারের বিপিএলে অংশ নেওয়া 6টি দলগুলো হচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল এর চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ার কারণে সিলেটে শুরু হওয়া বিপিএল এ ম্যাচ সংখ্যা আরো বাড়ল। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।